আমাদের অনেকেরই কম্পিউটার বা ল্যাপটপ রয়েছে, তারপরও আমরা মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করে থাকি। কেননা কম্পিউটারে যে সকল প্রিমিয়াম সফটওয়্যার রয়েছে এই সফটওয়্যারের এডিটিং সম্পর্কে সকলের ধারণা নেই। আর কিছু সফটওয়্যার দিয়ে ভিডিও এক্সপোর্ট করতে গেলে ওয়াটারমার্ক চলে আসে, এটা তো আরও অনেক বড় সমস্যা। তবে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন একটি সফটওয়্যার ইন্ট্রোডিউস করে দিব যেই সফটওয়্যারটি টোটালি ফ্রি। এই সফটওয়্যারটি আপনারা একদম ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। এডিটিং একদমই বিগিনার। আর আপনি যদি কোনোদিন পিসি দিয়ে ভিডিও এডিটিং করে না থাকেন, তারপরও আপনি এই সফটওয়্যারটি দিয়ে ভিডিও এডিটিং করতে পারবেন। আর এক্সপোর্ট করার পর কোনো রকম ওয়াটারমার্ক থাকবে না। আর সফটওয়্যারটি কিভাবে ডাউনলোড করবেন আর সফটওয়্যারটি কিভাবে ইউজ করবেন সবকিছু আমরা এখন দেখব। আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করি, তারপর এখানে টাইপ করব MiniTool MovieMaker। MiniTool MovieMaker লিখে আমরা সার্চ করি। প্রথমে দেখতে পাচ্ছেন যে MiniTool MovieMaker, এই ওয়েবসাইটটিতে ক্লিক করি। সফটওয়্যারটি ডাউনলোড করা একদমই সহজ। আপনি এখান থেকে ফ্রি ডাউনলোডে ক্লিক করলে সফটওয়্যারটি ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছেন যে সফটওয়্যারটি ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে গেছে। সফটওয়্যারটি ডাউনলোড করার পর সফটওয়্যারটিকে ইনস্টল করতে হবে। সফটওয়্যার ডাউনলোড করা, ইনস্টল করা একদমই সহজ, এগুলো আপনারা সহজেই করে নিতে পারবেন। সফটওয়্যারটি ইনস্টল করে ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন যে নিউ প্রজেক্ট, ওপেন প্রজেক্ট, মুভি টেমপ্লেটস। আমরা এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করি। যে কোনো ফাইল ইম্পোর্ট করার জন্য এখান থেকে ইম্পোর্ট মিডিয়া ফাইলসে ক্লিক করি। তারপর আপনি যে জায়গায় ভিডিও রয়েছে ওই জায়গায় চলে আসবেন। আর ভিডিও একসাথে সিলেক্ট করার পর নিচে থেকে ওপেনে ক্লিক করি। এখানে দেখতে পাচ্ছেন যে 3টি ভিডিও ইম্পোর্ট হয়ে গেছে। আপনি এখান থেকে ভিডিওটা টাইমলাইনে নিয়ে আসার জন্য জাস্ট ভিডিওটাকে ক্লিক করে ধরে তারপর টাইমলাইনে নিয়ে আসেন। এখন দেখতে পাচ্ছেন যে টাইমলাইনে ভিডিওটা ইম্পোর্ট হয়ে গেছে। আপনি চাইলে এখান থেকে যেমন এই ভিডিওটাকেও টাইমলাইনে নিয়ে আসবেন। জাস্ট এখান থেকে প্লাস আইকনে ক্লিক করেন, আবার এখান থেকে প্লাস আইকনে ক্লিক করেন। দেখতে পাচ্ছেন যে এখানে টাইমলাইনে চলে আসছে। আপনি চাইলে এখান থেকে টাইমলাইনটাকে জুম ইন করতে পারবেন, আবার এখান থেকে জুম আউটও করতে পারবেন। আপনি চাচ্ছেন যে এই ভিডিও থেকে কিছু অংশ আপনি ডিলিট করবেন, সেজন্য আপনাকে অবশ্যই ভিডিওটাকে স্প্লিট করতে হবে। আপনি যে জায়গা থেকে কাটবেন ওই জায়গায় এই রুলটা নিয়ে আসবেন। তারপর এখান থেকে স্প্লিট অপশনে ক্লিক করবেন। এখন দেখতে পাচ্ছেন যে 2টি অংশ হয়ে গেছে। আপনি জাস্ট এই ক্লিপটাকে সিলেক্ট করেন, তারপর এখান থেকে ডিলিটে ক্লিক করেন। এখন দেখতে পাচ্ছেন যে এই ক্লিপটি ডিলিট হয়ে গেছে। আপনি আবার চাচ্ছেন যে এটাকে ফেরত আনবেন, আপনার প্রয়োজন, সেক্ষেত্রে জাস্ট এখান থেকে আনডুতে ক্লিক করেন। এখন দেখতে পাচ্ছেন যে এই ক্লিপটি চলে আসছে। আবার আপনি এখান থেকে রিডু করতে পারবেন। আমরা এখন এই ভিডিওটি সিলেক্ট করি। আমার কাছে মনে হচ্ছে যে আমি এখান থেকে স্প্লিট করব না, আমি অন্যভাবে এটাকে ডিলিট করব। যেমন এই ভিডিও থেকে আমি কিছু অংশ রিমুভ করব। তার জন্য মাউসটাকে এখানে নিয়ে আসি আর ট্যাগ করে ধরে এদিকে নিয়ে আসি। এখন দেখতে পাচ্ছেন যে প্রথম থেকে ভিডিওটা কেটে গেছে। এরকমভাবে আপনি এখান থেকে স্প্লিট করতে পারবেন। আবার এইভাবে ট্যাগ করে ধরে আপনি ভিডিওটাকে ছোট বড় করতে পারবেন। প্রথমে ভিডিওটাকে সিলেক্ট করেন, তারপর এখানে ক্লিক করেন। এখান থেকে আপনি স্লো মোশন অ্যাড করতে পারবেন। আবার এখান থেকে আপনি ফাস্ট মোশন অ্যাড করতে পারবেন। এখান থেকে আপনি ভিডিওটাকে রিভার্সও করতে পারবেন। আমার কাছে মনে হচ্ছে যে এই ক্লিপটা অনেক বেশি বড় আছে, এটাকে আমি কেটে নিব। তার জন্য আমি প্রথমে এদিকে চলে আসি, তারপর এটাকে ধরে এদিকে নিয়ে আসি। আমার যতটুকু প্রয়োজন এতটুকু রেখে দিই। ওকে, এখানে দেখতে পাচ্ছেন যে 3টি ক্লিপ রয়েছে। আর এই ক্লিপগুলোর মাঝে যে ট্রানজিশন রয়েছে এগুলোতে আমরা ট্রানজিশন ইফেক্ট অ্যাড করব। তার জন্য উপর থেকে ট্রানজিশনে ক্লিক করি। এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ট্রানজিশন ইফেক্ট রয়েছে, অনেক ট্রানজিশন ইফেক্ট রয়েছে। এখান থেকে আপনারা যে কোনো ট্রানজিশন ইফেক্ট একদম সহজে অ্যাপ্লাই করতে পারবেন। যেমন আমি চাচ্ছি যে এখানে ট্রানজিশন ইফেক্ট অ্যাড করব, এই ট্রানজিশন ইফেক্টটা অ্যাড করব। জাস্ট এটাকে ধরে এখানে নিয়ে আসি। এখন দেখতে পাচ্ছেন যে ট্রানজিশনটা এখানে অ্যাড হয়ে গেছে। আমি এই ট্রানজিশনটা এখানে অ্যাড করব। এখানেও দেখতে পাচ্ছেন যে ট্রানজিশনটা অ্যাড হয়ে গেছে। ঠিক এরকমভাবে আপনারা ট্রানজিশনটা এখানে অ্যাড করতে পারবেন। আবার এখান থেকে আপনি ট্রানজিশনটা কাস্টমাইজও করতে পারবেন। আবার এখান থেকে ট্রানজিশনটার যে ডিউরেশনটা রয়েছে সেটা এখান থেকে আপনি বাড়াতে পারবেন, আবার কমাতেও পারবেন। তারপর দেখতে পাচ্ছেন যে ইফেক্টে আসার পর এখান থেকে আপনার ভিডিওটাকে কালার গ্রেডিং করতে পারবেন। যেমন আমি এই ভিডিওটাকে কালার গ্রেডিং করব, তো এখান থেকে যে কোনো একটি প্রিসেট সিলেক্ট করি। যেমন আমি এই কালারটা করব, জাস্ট এটা ধরে আমার ভিডিওতে এনে ছেড়ে দিই। এখন দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওটা এই কালার হয়ে গেছে। আবার আপনি এখান থেকে নিজের মতো করে মানে ম্যানুয়ালি কালার গ্রেডিং করতে পারবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন যে 3D লাট, এখানে আপনি ক্লিক করেন। এখানে আপনি অনেকগুলো লাট ফাইল পেয়ে যাবেন। এগুলো জাস্ট এক ক্লিকে আপনার ভিডিওতে অ্যাপ্লাই করতে পারবেন। তারপর উপরে দেখতে পাচ্ছেন যে রোটেশন, এখানে ক্লিক করি। এখানে দেখতে পাচ্ছেন যে ফ্লিপ, আপনার ভিডিওটাকে যদি আপনি উল্টিয়ে দিতে চান এরকম ভাবে, তাহলে এখান থেকে ফ্লিপ করতে পারেন। তারপর এখান থেকে আপনি যে রোটেশন রয়েছে এইভাবে আপনি রোটেট করতে পারবেন ভিডিওটাকে। এখান থেকে আপনি স্পিড করতে পারবেন, রিভার্স করতে পারবেন, মোটামুটি অনেক অপশনে রয়েছে। তো আমি বেসিকে চলে আসি। বেসিকে আসার পর আমার মনে হচ্ছে যে এই কালার গ্রেডিংটা আমার প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। সেজন্য এখান থেকে রিসেটে ক্লিক করি। আমি আবার এখান থেকে ডিলেটে ক্লিক করি। এখন এই ইফেক্টটিও ডিলেট হয়ে গেছে। তারপর উপরে দেখতে পাচ্ছেন যে টেক্সটে ক্লিক করি। আপনি এখান থেকে
অনেকগুলো টেক্সট, তারপর লোয়ার থার্ড এগুলো আপনারা দেখতে পাবেন, আর এগুলো একদম সহজে আপনার ভিডিওতে অ্যাপ্লাই করতে পারবেন। আমি যেমন এই টেক্সটটাকে আমার ভিডিওতে অ্যাপ্লাই করব, জাস্ট এটাকে ধরে টাইমলাইনে নিয়ে আসি। টাইমলাইনে নিয়ে আসার পর এটাকে একটু এদিকে নিয়ে আসি। ওকে, এদিকে নিয়ে আসি টেক্সটটাকে। এখান থেকে আপনি এটাকে ছোট বড় করতে পারবেন, সব কিছু করতে পারবেন। আর এটাকে এডিট করার জন্য এখান থেকে টেক্সট এডিটরে এখানে চলে আসবো। যেমন আমি এখানে লিখে দিব বিউটিফুল নেচার। বিউটিফুল নেচার রেখে দিয়েছি। এখান থেকে আপনি ফন্ট চেঞ্জ করতে পারবেন, ফন্টের সাইজ, তারপর এখান থেকে আপনি কালার চেঞ্জ করতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন যে মোশন, এখান থেকে আপনার ভিডিওতে মোশন অ্যাড করতে পারবেন। এলিমেন্টে ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন যে মোটামুটি অনেকগুলো এলিমেন্ট রয়েছে, এগুলো আপনারা আপনাদের ভিডিওতে জাস্ট এক ক্লিকে অ্যাপ্লাই করতে পারবেন। আমি যেমন এই এলিমেন্টটা অ্যাপ্লাই করব, জাস্ট এখানে চলে আসি, তারপর এটাকে ধরে এখানে নিয়ে আসি। এখন দেখতে পাচ্ছেন যে এখানে এলিমেন্টটা চলে আসছে, এখান থেকে আপনি ছোট বড় করতে পারবেন। এখন যদি ভিডিওটা প্লে করি, দেখতে পাচ্ছেন যে এলিমেন্টটা এখানে কাজ করছে। তারপর আমরা এখন মিউজিক অ্যাড করব। একটা ভিডিওতে তো মিউজিক অবশ্যই অ্যাড করতে হবে, নয়তো ভালো লাগবে না। সেজন্য আমরা এখান থেকে মিডিয়াতে চলে আসি, এখান থেকে ইম্পোর্ট মিডিয়া ফাইলসে ক্লিক করি, তারপর এখান থেকে ডাউনলোডে চলে আসি, এখান থেকে এই মিউজিকটা অ্যাড করব। ওকে, তারপর আমি মিউজিকটাকে টাইমলাইনে নিয়ে আসবো। তার জন্য এখান থেকে একটু নিচে চলে আসি আর মিউজিকটাকে ধরে এখানে নিয়ে আসি। এখন দেখতে পাচ্ছেন যে আমার টাইমলাইনে মিউজিক, ভিডিও, ইফেক্ট সবকিছু অ্যাড করা কমপ্লিট হয়ে গেছে। আমি এখন ভিডিওটা যদি প্লে করি, দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওটা প্লে হয়ে গেছে খুব সুন্দর হবে। মিউজিকটি সিলেক্ট করার পর এখান থেকে ভলিউমটা কমাতে পারবেন, আবার বাড়াতে পারবেন। আপনি চাইলে আবার মিউজিকের প্রথমে আর শেষে থেকে ফেড ইন আবার ফেড আউট অ্যাড করে দিতে পারবেন। ফাইনালি ভিডিওটি এক্সপোর্ট করার জন্য এক্সপোর্টে ক্লিক করি, তারপর এখান থেকে আপনার ফাইলটার নাম দিয়ে দিবেন। তারপর এখান থেকে ফরম্যাটটা চেঞ্জ করে আপনি যেটা করে সেটা দিতে পারেন, তবে ভিডিওর জন্য MP4 বেটার। তারপর এখান থেকে আপনার লোকেশনটা সেট করে দিতে হবে যেখানে আপনি ভিডিওটা সেভ করতে চাচ্ছেন। তারপর এখান থেকে রেজুলেশনের সেটিংয়ে ক্লিক করি। এখানে দেখতে পাচ্ছেন যে কোয়ালিটি হয় 3 রকমের, একটা হলো গুড, তারপর বেটার, তারপর বেস্ট। আমি এখান থেকে বেস্ট সিলেক্ট করে দেই, তারপর এখান থেকে রেজুলেশনটা ফুল HD সিলেক্ট করে দিই, তারপর নিচে থেকে ওকেতে ক্লিক করি। ভিডিওটি এক্সপোর্ট করার জন্য জাস্ট এখান থেকে এক্সপোর্টে ক্লিক করি। এখন দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিওটি এক্সপোর্ট হওয়া স্টার্ট হয়ে গেছে। আই হোপ আপনারা খুব সহজে এই সফটওয়্যারটি দিয়ে ভিডিও এডিটিং করতে পারবেন। আর আপনি যদি চান যে অ্যাডভান্স লেভেলের ভিডিও এডিটিং করতে, সেক্ষেত্রে আপনি অ্যাডোবি প্রিমিয়ার প্রো এডিটিং শিখুন, এতে আপনার অনেক বেশি কাজে দিবে। আর অ্যাডোবি প্রিমিয়ার প্রো নিয়ে আমি অনেক ভিডিও তৈরি করেছি, যারা ওই ভিডিওগুলো দেখতে চান তারা উপরে আই বাটনে ক্লিক করে অ্যাডোবি প্রিমিয়ার প্রো ভিডিওগুলো দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো আজ এ পর্যন্তই, দেখাবো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।